যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। চাহিদা যত কম, জীবন তত সুন্দর। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয়ে যায় যে না চাইতেও চোখে জল চলে আসে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের এই সুন্দর সকালটা শুরু করলাম একটা সুন্দর আশা নিয়ে। জীবনের চাহিদা থাকা খুবই ভালো, কিন্তু তার মাত্রা যদি অতি পরিমাণে বেড়ে যায় তা কিন্তু হতাশায় পরিণত হয়। এই জীবনটা অনেকটাই ছোট, তাই ছোট জীবনটাকে ভালোবাসা উচিত, তাকে গুরুত্ব দেওয়া উচিত, নালে একদিন দেখা যাবে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। বন্ধুরা, সকালে উঠে জলখাবার করে কিছু পিঠার আয়োজন করেছে আমার সেজুজা, তাই ও মাখছে, আমি দেখছিলাম, হাতে হাতে হেল্পও করে দিচ্ছিলাম। আসলে আমরা বলি না ভিন্ন হাড়ি তাও সম্পর্ক আমাদের মিষ্টি। ভিন্ন হাড়ি থাকা সত্ত্বেও কি হয়েছে, আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক খুব অটুট। যাই হোক, যে কোনো কাজ করলে একে অপরকে সাহায্য করার যতটা সাধ্য আছে চেষ্টা করি। যাই হোক, সেজজায়ের কাজগুলো সেরে চলে এসেছি ঘরের কিছু কাজ করতে। আজকে মনটা বড় খুবই খারাপ। কেন বলো তো বন্ধুরা? কারণ কি বলবো, আর বলার কিছু নেই। অনেকটা চাহিদা, মানে অনেকটা আশা বলতে পারো, নিয়ে কাজ করি, কিন্তু দিনে দিনে যখন তার ব্যর্থ দেখি তখন কিন্তু আর ভালো লাগে না। একই কথা বারবার বলতে কারো ভালো লাগে না যে ভিউজ নেই ভিউজ নেই, খুবই কষ্ট হয়। চেষ্টা করি বারবার যে হয়তো হয়ে যাবে, আমার হয়তো এটা চাহিদা হয়ে দাঁড়িয়েছে, এর জন্যই হয়তো হতাশায় পরিণত হচ্ছে। আমার এই কথা আর ভয়েস ওভার দিতে আমার খুবই খারাপ লাগে, কারণ চেষ্টা করে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি এই আশাতে। সকালে তরকারি আর রুটি করেছিলাম, মাংসটা হচ্ছে কি ছিল, তাই সেটা দিয়েই আমরা মোটামুটি খেয়ে নিয়েছি। আর গাছের একটা লাউ আর বাঁধাকপি ভাজবো। লাউটা চিংড়ি মাছ দিয়ে করব। আর অত ভিডিও করে দেখাইনি, রোজই রান্না ভিডিও করে দেখালে তোমাদের ভালো লাগবে না। যাই হোক, রান্না বান্না চলছে, তার ফাঁকে এবার একটু কৌটোগুলো ধুয়ে নিচ্ছি। কৌটোগুলোতে জিনিসপত্র রয়েছে, কারণ কৌটোগুলো হচ্ছে গিয়ে ভরা হয়ে গেছে, তাই ভাবলাম উপরে তেল পড়েছে, তাই লিকুইডটা দিয়ে ধুলে কৌটোটা মানে ভিতরে যায় না, আর যদিও চলে যায় অসুবিধা হবে না। এবার লিকুইড জিনিস তো ভিতরে না যাওয়াই ভালো। এটা জলের পরিমাণ বেশি, লিকুইডের পরিমাণটা কম থাকে, শুধু তেলটা কাটানোর জন্য। তাই ধুয়ে নিচ্ছি, কারণ কাজের সময় সময় তো এই ফাঁক কাজগুলো তো করতেই হবে, এগুলো তো জরুরি কাজ। তারপরে চলে এসেছি ঘরে, এসে দেখি ওই বরমশাই হচ্ছে চানাচুর আর চিড়ে ভাজা আবার নিয়ে এসেছে। তাই কৌটো দুটোতে আমি রেখে দিই, পুরোটা ধরে না বলে কিছুটা আবার ওই নীল ড্রামের মধ্যে রেখে দিই। আমার এটা খুব ভালো লাগে, জানি না তোমরা যদি খেতে তোমাদেরও খুব ভালো লাগে। আসলে চানাচুরটা না মানে খুব আলাদাভাবে বানায়, পুরো অন্য চানাচুররা যেমন প্যাকেটে যেগুলো ভাবে সেভাবে বানায়, এটা অন্যরকমভাবে আর রোজ বানায়, মানে এক গাবলা করে নিয়ে বসে চিড়ে ভাজা, আর ওরা রোজ ওটা মিক্সিং করে, আর রোজ ওদের ওটা বিক্রি হয়ে যায়, যেন পার ডে জিনিস। এটা বলতে পারো এটার মধ্যে কোনো খারাপ কিছু থাকার চিহ্নই নেই, মানে এটা অনেক দিন পুরনো হয়ে যাওয়ার কোনো চিহ্ন বা চিন্তা কিছুই নেই। যাই হোক, যারা এত পর্যন্ত চলে এসেছো ভিডিওটা দেখতে, তারা কিন্তু লাইক একদমই দিতে ভুলো না, আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর আগামী একটা নতুন ভিডিওতে
তোমরা অবশ্যই দেখো। তার মানে আগাম ভাতটাও তোমাদের কাছে আমি নিয়ে এসেছি, বা অনুরোধ বলতে পারো। যাই হোক, চানাচুরগুলো রেখে দিই। তার সাথে সাথে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে আমি চলে এসেছি। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।